ওহ, ওরে বাবারে কি গরম! ওরে ওরে কালু, বলি সূর্য কি দিনে দিনে পৃথিবীর কাছে নেমে আসছে রে? এত গরমে বাঁচবো কি করে? হ্যাঁ, যা বলেছেন মোড়ল মশাই, এমন গরম কেউ কোনোদিন দেখেছে? ফুটবল মাঠে কাল একটা ছেলে শট মেরেছিল, ও মা, বলটা মাঝ আকাশেই গরমে একেবারে পপকর্নের মতন ফেটে চৌচির। ও গায়ে যা টেম্পারেচার, পিঠের উপরে এক বাটি চাল আর জল রাখলে 2 মিনিটে ভাত হয়ে যাবে গো। এই গরমে যদি একবার বৃষ্টি নামাতে পারি তবে পুণ্যের মিটারটা ধাই ধাপ ধাপ করে উপরে উঠে যাবে গো। আইডিয়া! মেঘ দপ্তরে গিয়ে ওদের গোডাউন থেকে একটা জবরদস্ত মেঘের প্যাকেট নিয়ে আসি, তাহলেই কেল্লা ফাটে। কি রে, মেঘ দপ্তরে তালা? পাবলিক ডিমান্ডে কিতাবে মেঘেরা সব ইস্তফা দিয়ে সঙ্গে গিয়ে এসিতে বসেছে নাকি? রে লুল্লু, এই তুই এখানে কি মনে করে? এসেছিলাম তো একটু মেঘের খোঁজে, কোথায় তারা? ওই প্রবাদটা শুনেছিস তো, মেঘ না চাইতেই জল, সেটা এখন হয়েছে মেঘ না চাইতেই জেল। জেল? মেঘেদের আবার জেল কিসে? ওরা কি কারো ছাদে বিনা নোটিসেই বাথরুম করেছে নাকি? আরে না রে, গত বর্ষায় মেঘ আর মল্লার মিলে এমন তাণ্ডব করেছিল যে মানুষরা সাঁতার কাটতে কাটতে অফিসে গিয়েছিল। তাই তো সূর্যি মামা রেগে গিয়ে ওদের সোলার জেলে পুরে দিয়েছে। এই টর্চ লাইটটা কিসের গো? এটা দেখে তোর টর্চ লাইট মনে হলো? আরে এটা হলো ভুতুড়ে আতশ কাঁচ। এই আতশ কাঁচ দিয়ে বহু দূরের জিনিসও কাছে দেখা যায়। এই দেখ কেমন শাস্তি পেয়েছে মেঘ আর মল্লার। হ্যাঁ, সূর্যদেবের জেল। ওদের একবার জেল থেকে বের করতে পারলেই পুণ্যের লটারি লেগে যাওয়ার লোক। ইয়েস, ইটস টাইম ফর অ্যাকশন। হায় হায় রে, এ কি শাস্তি পেলাম রে আমরা মল্লার। নিজেদের জল তো কেড়ে নিয়েই ছিল, এখন আবার চোখের জলও শুকিয়ে গেল আমাদের। চিন্তা করিস না মেঘ, একদিন একদিন ঠিক সুদিন আসবে, সেদিন আবার আমরা বৃষ্টি ঝরাবো। আসবে না, এসে গেছে ভাই লোক। তোমাদের এই নরককুণ্ড থেকে উদ্ধার করতে এসে গেছে মাস্টার লুল্লু। কিন্তু তুই সূর্যি মামার এই আগুনের তালা খুলবি কি করে? লুল্লুর কাছে সব চাবি আছে, তোমরা শুধু বলো, বাইরে গিয়ে আমার কথা মতন বৃষ্টি দিতে পারবে তো? আরে একবার আমাদের এই গন্ডি থেকে বার কর লুল্লু, তারপর তুই বললে আমরা আকাশ একেবারে উপর করে দেব। এবার দেওয়াল ভেদ করে চম্পট দি চলো। বোকা লুল্লু, একবার বাইরে বেরোতে দে, তারপর দেখ আমাদের স্পেশাল তাণ্ডব। পৃথিবীটা এবার আমাদেরই কবজায় আসবে। কি রে লুল্লু, কি ব্যাপার? খুব আনন্দে আছিস দেখছি। আনন্দের এখনই আর কি দেখলে গো জেঠু? আজ বাদে কালই আমি মানুষ হয়ে যাব, তারপরে আমার স্পেশাল ডান্সটা দেখো শুধু। কেন, কি এমন করেছিস তুই? মেঘ আর মল্লারকে জেল থেকে খালাস করে দিয়েছি, এবার শুধু বৃষ্টির অপেক্ষা। বলিস কি রে লুল্লু? ওরে বাবা, ও বেটাদের পৃথিবীর দখল নেওয়ার বড় শখ রে। পূর্ণ করতে গিয়ে শেষে মিটারটাই ফেটে না যায়। অত সোজা নয়, ওরা আমাকে কথা দিয়েছে কাল সকালেই ঝমঝমিয়ে বৃষ্টি হবে, আর আমার মানুষ হওয়া কনফার্ম। পুণ্যের মিটারটা দেখো দেখি, আমার আবার মানুষ হয়ে একটা প্রেম, দুটো বিয়ে, 3টে সংসার নিয়ে প্ল্যান করতে হবে তো। এই
কিরে মিটারটা যে রিভার্স গিয়ার মারছে পূর্ণ বাড়ার বদলে কমছে কেন? সর্বনাশ! ওরে লুল্লু, তোর পুণ্যর ঘোড়া তো ফুটো হয়ে গেছে। তুই কি বৃষ্টির বদলে ড্রেন খুলে দিয়েছিস নাকি? আরে শুধু তো বৃষ্টি বলেছিলাম, মেঘ আর মল্লার মিলে আবার সাউন্ড এফেক্ট দিতে গেল কেন? অনেক শাস্তি সহ্য করেছি আমরা। এইবার সবাই দেখবে মেঘ মোল্লার কি করতে পারে। এই যে মেঘ একেবারে ঘরের ভিতরে ঢুকে এসেছে গো। হে আহা, এত বৃষ্টিও তো চাইনি আমরা। হে দেবতা, আমাদের ক্ষমা করে দাও তুমি। আমরা তোমার গোলাম হয়ে থাকবো, কিন্তু এই বৃষ্টি বন্ধ করে দাও দেবতা। তোদের দেবতা এখন শুধু আমরা। এবার আমরা যা বলবো শুধু তাই হবে। লুল্লু, নরকে যাওয়ার আগে কিছু করতে পারবি? দেখো জেঠু গো, নরকে কি যেতেই হবে গো। আরে লুল্লু, তার ব্যবস্থা করব আমরাই। মেঘ আর মল্লারের সাথে তোকেও পাঠাবো জেলে। আমি তো উপকারী করতে চেয়েছিলাম গো। উপকার করতে গিয়ে মানুষের কি অবস্থা করে ছেড়েছিস দেখ। ওই যে পাজি লুল্লু, ওর জন্য আজ আমাদের ঘরের ভাত সব পাতলা খিচুড়ি হয়ে গেল রে। এই ধর বেটাকে ধর। এ তো কেলেঙ্কারিয়াস কাণ্ড হয়ে গেল দেখছি। আইডিয়া, আমাকে একটা দিনের জন্য ওই আতস কাজটা দাও প্লিজ। তার মধ্যে মেঘ আর মল্লারকে কবজা করতে না পারলে আমাকে তেলে ভেজে সাইড ডিশ বানিও। কি করবি তুই? ওরে লুল্লু, সময় তো শেষ হতে চললো। ভিতরে কি তুই নিজের জন্য কফিন বানাচ্ছিস নাকি? লুল্লু, সময় শেষ, এবার তুই বেরো। ওরে বাবা রে, এ তো দেখছি মহাকাশ ছবি। এটা দিয়ে কি করবি রে? আমাদের ফাঁকি দিয়ে তুই কোথাও পালাতে পারবি না রে লুল্লু। না গো, when Lulu is here, no one there. এই আতস কাজের শক্তি আমি 100 গুণ বাড়িয়ে দিয়েছি। এইবার সূর্যি মামা তেজকে এক জায়গায় জড়ো করে আজ মেঘ মল্লারের হাড় দিয়ে আমি তন্দুরি বানাবো। এ যদি সত্যি হয় লুল্লু, তাহলে তুই ধন্য। দাঁড়াও, খেলা তো এখনো বাকি। এইবার বোঝো মেঘার মল্লার। ওরে বাবা রে, গলে গেলাম রে। এই, কে আমাদের উপরে গরম ইস্ত্রি চালাচ্ছে রে? বাঁচাও, আমাদের বৃষ্টির জল যে সব বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। লুল্লু ভাই, দোহাই তোমার, ক্ষমা করে দাও আমাদের। আমরা আর দখলদারি করব না। লুল্লুর সামনে বড় বড় ভিলেন উল্লু হয়ে যায়, আর তোরা কোন দুধ ছাই। সত্যি লুল্লু, তোর বুদ্ধির জবাব নেই। বলছি মানুষ জন্মের পর একটা মেডেল ফেডেল কিছু একটা দিও, একটা স্পেশাল খাতির জন্য পাবো আর কি। নিজেকে নিয়ে মাঝে মধ্যে আমার গর্ব হয় না, যে কি বলবো, লজ্জায় না বলতেও পারছি না। ওরে লুল্লু, বলবি পরে, আগে তোর পাপ সামলা। তোর পাপের চোটে পুণ্যের মিটার ফেটে বেরিয়ে যাবে এবার। সে কি, কেন? মোড়ল মশাই, আমাদের কি কেউ কয়লার খনিতে চুবিয়ে দিল নাকি? না রে কালু, লুল্লু আজ আমাদের রোস্ট বানিয়ে ছেড়েছে। ধর বেটাকে ধর, আজ ওর নিস্তার নেই।
কোথায় কোথায় লুল্লু? কত ভাগা, মেঘ তাড়াতে গিয়ে আমাদের কয়লা বানিয়ে দিলি। আজ তোর একদিন কি আমার একদিন। আরে আমি তো সূর্যি মামাকে একটু হেল্প করতে বলেছিলাম, মামা যে আমার ফুল ভলিউম হেল্প করবে বুঝিনি। দেখো জেঠু গো, হেল্প। লুল্লু রে, তোর কাছে পিঠ বাঁচাবার একটাই উপায় আছে, কাছা তুলে পালা। আরে ধর 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 লুল্লু বেটাকে ধর, ধর তাকে ধর, ওর জন্যই এই হচ্ছে, ধর এটাকে ধর।